আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ ইস্তাকিম, অর্থনীতি মাস্টার্স শেষ করব জাতীয় বিশ্ববিদ্যালয়। তো আজকে আমি আলোচনা করব ডিফারেন্সিয়েশনের পঞ্চম ক্লাস বা অন্তরকরণ ডিফারেন্সিয়েশন। অন্তরকরণের আজকে আমি আলোচনা করব পঞ্চম ক্লাস। গত 4টা ক্লাসে আমি ধারাবাহিকভাবে আলোচনা করেছি অন্তরকরণ কি বা এর কাজ কি, আহ, মূল নিয়মে অন্তরকরণ দু একটা দেখিয়েছি। এবং গত লাস্ট ক্লাস যেটা 4 নম্বর ক্লাসে আমি কয়েকটা সূত্র দেখিয়েছি যে ধ্রুবক থাকলে কিভাবে অন্তরকরণ করতে হয় বা ধ্রুবকের নিয়মে অন্তরকরণ, ঘাতের নিয়মে, অপেক্ষকের নিয়মে, গুণোত্তর নিয়ম এবং যোগ ও বিয়োগের নিয়মে অন্তরকরণ আমি দেখিয়েছি গত ক্লাসে। আজকে আমি দেখাবো গুণ ও ভাগের নিয়ম। অর্থাৎ গুণ অবস্থায় দুইটা রাশি গুণ অবস্থায় থাকলে তার অন্তরকরণ কিভাবে করতে হয় এবং দুইটা রাশি ভাগ অবস্থায় থাকলে তাদের অন্তরকরণ কিভাবে করতে হয়, এটা নিয়ে আমি আলোচনা করব এবং কিছু অঙ্ক দেখানোর চেষ্টা করব। অন্তরকরণ টপিকটা আমাদের পুরাতন সিলেবাস অনুযায়ী অর্থনীতিতে মৌলিক গণিত নামক যে বইটা ছিল সে বইয়ের চ্যাপ্টারে ছিল। আর বর্তমান সিলেবাস অর্থাৎ নতুন সিলেবাস অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা আমি বলতেছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস অনুযায়ী অর্থনীতিবিদদের জন্য গণিত 1 যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাতে ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা অন্তর্ভুক্ত আছে সিলেবাসে। তো ডিফারেন্সিয়েশন এছাড়াও আপনার উচ্চতর গণিতে, ইন্টারমিডিয়েট লেভেলে উচ্চতর গণিত সহ উচ্চতর ক্লাসে ডিফারেন্সিয়েশনের প্রচুর ব্যবহার আছে। তো আমি যেহেতু অর্থনীতির বিষয়ে আলোচনা করতেছি তাই আমি অর্থনীতির বিষয়টা নিয়ে আলোচনা করি। তো আমাদের দুইটা সূত্র আমি লিখেছি। গুণের সূত্রটা এটা হলো ডিডিএক্স ইউ বাই ভি। আমরা এখানে অপারেটরকে, এটা ডিফারেন্সিয়াল অপারেটর, আমরা ডিডিএক্স হিসেবে প্রকাশ করব আমাদের বলার সুবিধার্থে। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর। যে ডিডিএক্স টা আছে এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর। তো আমাদের এখানে এই গুণের সূত্রটা ডিডিএক্স ইউ ইন্টু ভি, অর্থাৎ দুইটা রাশি গুণ অবস্থায় আছে। ডিডিএক্স ইউ ভি ইকুয়াল আমরা লিখতে পারি ইউ ডিডিএক্স ভি, অর্থাৎ প্রথমে ইউটাকে আলাদা করে রেখে দ্বিতীয় রাশিটার অন্তর্করণ করলাম প্লাস ভি ডিডিএক্স ইউ প্লাস দিয়ে ভিটাকে রেখে দ্বিতীয় রাশির অন্তর্করণ করলাম। এটা হচ্ছে আমাদের গুণের নিয়ম। আর ভাগের নিয়ম ছিল যদি দুইটা রাশি ভাগ অবস্থায় থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিডিএক্স ইউ বাই ভি, দুইটা রাশি ইউ এবং ভি পরস্পর ভাগ অবস্থায় আছে। তো আমরা এখানে হরকে রেখে লবের অন্তর্কলন আগে করব। ভগ্নাংশের ক্ষেত্রে যেহেতু ভাগ অবস্থায় থাকা মানে একটা ভগ্নাংশ আকারে থাকা, ভগ্নাংশের আমরা হরটাকে রেখে হরটাকে রেখে লবের অন্তর্কলন করব ইউ। এবং মাইনাস, অবশ্যই এখানে চিহ্নের গড়বড়, আগেরটা প্লাস ছিল তাই উল্টাপাল্টা হলে সমস্যা ছিল না। আপনি প্রথম রাশির অন্তর্কলন যদি পরেও করতেন সমস্যা হতো না, দ্বিতীয় রাশির অন্তর্কলন আগে করলেও সমস্যা নাই। বা ভিডির এটা এই রাশিটা টোটাল, এই রাশিটা আগে লিখে এই রাশিটা পরে লিখলে সমস্যা হতো না, উত্তর একই হতো যদি নিয়ম অনুযায়ী এইভাবে লেখা উচিত। কিন্তু নিয়ম ছাড়াও আপনি উত্তর মেলাতে পারতেন, বাট ভাগের নিয়মে কিন্তু চিহ্ন গড়বড় হয়ে উত্তরটাই মিলবে না। তাই আমরা অবশ্যই সতর্কতার সাথে করব যে প্রথমে হরটাকে লিখে রেখে লবের অন্তর্করণ করব, মাইনাস লবটাকে রেখে হরের অন্তর্করণ করব, আর এই টোটালটাকে আমি হরের উপর স্কোয়ার দিয়ে ভাগ করব। অর্থাৎ আমরা যদি এই আকারে বলি ডিডিএক্স ইউ বাই ভি ইকুয়াল ভি ডিডিএক্স ইউ মাইনাস ইউ ডিডিএক্স ভি বাই ভি স্কোয়ার। যাই হোক, আমরা এই নিয়মের উপরে অঙ্ক করলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে একটা অঙ্ক লিখেছি, এটা গুণের নিয়মে আমরা করব। গুণের নিয়মে করার চেষ্টা করব। এখানে আমি একটা রাশি লিখেছি ওয়াই ইকুয়াল টু 3x ইন্টু 6x প্লাস 4। এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি, এটার অন্তর্করণ করার আমরা চেষ্টা করব। তো আমরা এখানে দেখতেছি যে এখানে চলক আছে এক্স, স্বাধীন চলক এক্স, অন্তর্করণ সবসময় স্বাধীন চলকের প্রেক্ষাপটে হয়। তো আমরা এখানে তাহলে কিসের সাপেক্ষে অন্তর্করণ করব? আমাদের চলক যেহেতু এক্স, স্বাধীন চলক এক্স এর সাপেক্ষে অন্তর্করণ করব। তো আমরা এটা লিখে নিয়েছি এক্স এর সাপেক্ষে অন্তর্করণ করে পাই। এখন আমরা এক্স এর সাপেক্ষে অন্তর্করণ করলে আমরা এখানে ওয়াইটাকে এক্স এর সাপেক্ষে অন্তর্করণ করব। তাই আমরা এখানে লিখব, মিনিট একটু প্রবলেম হয়ে গেছে। তো আমরা এখানে লিখব এক্স এর সাপেক্ষে অন্তর্করণ করে পাই। এক্স এর সাপেক্ষে অন্তর্করণ করে পাই লিখে আমরা অপারেটরটা লিখব ডিডিএক্স ইনটু ওয়াই কে আমরা অন্তর্করণ করতেছি, তাই আমরা এখানে ওয়াই লিখে দিলাম। ডিডিএক্স ওয়াই কে অন্তর্করণ করতেছি। এখন এটা ডিডিএক্স ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি, প্রথমে আমাদের ইউ এর অন্তর্করণ, ভি এর অন্তর্করণ করব। তাহলে ইউটাকে আগে রেখে দিই, 3x টাকে আগে রেখে দিই। 3x, এক মিনিট একটু গোলমাল হয়ে গেছে, ঠিক করে নিই। আচ্ছা, এখানে আমরা লিখবো
ইউ ভি ডিডিএক্স ইউ, অর্থাৎ আমাদের এখানে ইউ ডিডিএক্স ভি প্রথমে লিখবো, ইউটা 3x, তাই আমরা লিখলাম 3x। প্রবলেম হচ্ছে, আমি ঠিক করে নিই। থ্রি এক্স প্লাস 3x প্লাস না 3x, একটু ডিডিএক্স লিখবো। ডিডিএক্স লিখে আমরা এখানে লিখবো 6x প্লাস 4, 6x প্লাস 4 ব্র্যাকেট ক্লোজ, প্লাস আমরা লিখবো, প্লাস আমরা প্রথম রাশিটা লিখে নিব 6x প্লাস 4, 6x প্লাস 4 লিখে নিলাম। নেওয়ার পরে আমরা ডিডিএক্স নিব, ডিডিএক্স নিয়ে আমরা এখানে 3x এর অন্তঃকরণ করব, 3x। আচ্ছা, এই হলো আমাদের প্রথম ধাপের কাজ, আমরা সূত্রটাকে লিখে নিলাম। এখানে আরেকটা লাইন অ্যাড করা যায়, আমি যদি এখানে অ্যাড করি তাহলে, আমি এখানে অ্যাড করার চেষ্টা করতেছি। dx y ইকুয়াল fy ইকুয়াল, আমরা এখানে লিখতে পারি dx, এটা লিখলেও হয় না লিখলেও হয়, আমি সুবিধার্থে লিখতেছি 3x into 6x plus 4। তো এই হচ্ছে আমাদের প্রথম লাইন, এই লাইনটা করা ভালো কিন্তু না করলেও প্রবলেম নাই। প্রথমে ddx y equal to ddx 3x plus into 6x plus 4 লিখলাম। দ্বিতীয় ধাপে এসে আমরা ddx y equal to 3x ddx 6x plus 4, আবার 6x plus 4 রেখে ddx 3x। এখন আমরা এখানে কাজ করব, ddx y এটা লিখবো না, এখানে ডিরেক্ট সমান চিহ্ন দিয়ে আমি কাজ শুরু করব। তো 3x টা আমার 3x আকারে থেকে গেল, 3x টার কোনো পরিবর্তন আমি করতেছি না, জাস্ট 3x আকারে থেকে গেল, 3x আকারে থেকে যাচ্ছে, তাই আমি এখানে লিখে নিই 3x into ddx 6x plus 4 সমান আমরা লিখতে পারি, এখানে কিন্তু 4 ধ্রুবক, ধ্রুবকের অন্তর্করণ হয় 0, তাই আমি ধ্রুবকের অন্তর্করণটা প্রথমবার দেখাচ্ছি, পরের অঙ্কে আমি আর এটা দেখাবো না, ডিরেক্ট করব। তো এখানে আমরা ddx 6x আমরা এখানে লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট d দিয়ে আমরা লিখবো ddx 6x প্লাস ddx 6x প্লাস ddx 4, এটা আমি ভেঙে লিখলাম প্লাস, আগের সরি এখানে ব্র্যাকেট ক্লোজ করি, প্লাস আমরা এখানে যেটা দেখতেছি সেটা দ্বিতীয় রাশিটার ক্ষেত্রে 6x plus 4 থেকে যাবে, 6x plus 4 এটা থেকে গেল, আর আমাদের 3x এর অন্তর্করণটা আমি এখানে ডিরেক্ট করে দিতে পারি, আমি সেটাই করতেছি। 3x এর অন্তর্করণ আমরা জানি, যখন x চলকের কোনো সহগ থাকে, পাওয়ার থাকে, তাহলে পাওয়ার আগে এসে ধ্রুবকের সাথে সরি সহগের সাথে গুণ হয়, পাওয়ার আগে এসে সহগের সাথে গুণ হয় এবং x এর পাওয়ার মাইনাস হয়। আমি যদি এটা প্রথমটা ভেঙে করি তাহলে আমরা লিখতে পারি এখানে x এর পাওয়ার 1, x এর পাওয়ার কিছু নাই মানে x এর পাওয়ার 1 আছে, তাই আমরা লিখতে পারি 3 into 1 into x to the power 1 আছে মাইনাস 1। এইভাবে না লিখলেও হয়, আমি দুটো লাইন এক্সট্রা করব এই কারণে দেখাচ্ছি। এই হলো আমাদের দ্বিতীয় লাইনের কাজ বা দ্বিতীয় কাজ আমাদের হয়ে গেল। এখন আমরা
এখন আমরা এইখানে 3x টা আছে, 3x টা থেকেই যাবে, 3x টা থেকেই গেল, এবং এই মাঝখানে যে সেকেন্ড ব্র্যাকেট ছিল এটা আমি ফার্স্ট ব্র্যাকেটে রূপান্তর করলাম, কারণ ddx 4 এর অন্তরকরণ 0। আমরা এটা গত ক্লাসে দেখিয়েছি যে ধ্রুবকের অন্তরকরণ সর্বদা শূন্য হয়, ধ্রুবকের অন্তরকরণ সর্বদা শূন্য হয় কারণ এখানে চলক থাকে না। তো আমরা এখানে ddx 6x এর অন্তরকরণ কি জানি, এখানে আমরা 6 লিখি আর x এর পাওয়ার 1, পাওয়ারের ভিতরে 1 বিয়োগ, তো x এর পাওয়ার 1 এবং পাওয়ারের ভিতরে 1 বিয়োগ দিয়ে আমাদের 6x এর মান 6 ই আসতেছে। আমি এটা ভাঙলাম না, যেহেতু একটা ভেঙে দেখিয়েছি। এই লাইনটা বুঝছেন, এই লাইনটার এই অংশটা ডিরেক্টলি পরের লাইনে আমি দেখাচ্ছি, এভাবে করলেই হবে। প্লাস আমি এখানে লিখতে পারি 6x প্লাস 4 আছে, 6x প্লাস 4 আছেই, এবং এটা গুণ অবস্থায় যেটা আছে সেটা আমরা লিখতে পারি 3, জাস্ট 3। কিভাবে? আমি কিন্তু ডিরেক্ট এই লাইনটা না করে এখানেই 3 লিখে দিতে পারতাম, 6x প্লাস 4 ইন্টু 3 লিখে দিতে পারতাম। আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে এখানে দিলাম। এখানে x এর পাওয়ার 1 মাইনাস 1 সমান 0, কোনো রাশির পাওয়ার 0 মানে তার মান 1। তো এখানে 3 ইন্টু 1 ইন্টু 1 আসবে, তার মান 3 আসে। তো এখন আমি ডিরেক্ট যদি গুণ করে দিই তাহলে এখানে আমাদের থাকতেছে, আমি গুণ করে দিলাম 3x ইন্টু 6 গুণ করলে এখানে আসবে 9x প্লাস 6x ইন্টু 3 গুণ করলে, অর্থাৎ এই 6x আর এই 3 গুণ অবস্থায় আছে, গুণ করলে এখানে প্লাস 9x আসলো, প্লাস এখানে 4 এবং 3, এই 4 এবং এই 3 গুণ করলে আমাদের আসবে 12, অর্থাৎ 12। আমরা 12টা লিখলাম। তো আমি একটা জিনিস ভুল করছি, এখানে 3 ইন্টু 6 আমি যোগ করছি, এটা গুণ করতে হবে। এখানে আমি তালে ভুল করে ফেলছি, এখানে 18x আসবে। হ্যাঁ, 3 6 18, 6 3 9 করেছি। হ্যাঁ, এটা আমি মিস্টেক হয়ে গেছে। আর এখানে 3 4 12, এটা ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে পরের লাইনে 18x এবং 18x টা যোগ করে দেব। যোগ করলে আমাদের এখানে উত্তরটা দাঁড়াবে 18 এবং 18 তে আসে 36, আমরা এখানে 36x প্লাস 12, এটা হচ্ছে আমাদের 36x প্লাস 12। তো আমরা একটা অঙ্ক দেখলাম গুণের নিয়মে, এখানে আমরা দুইটা রাশি গুণ অবস্থায় দেখতে পেয়েছিলাম, তাই আমরা গুণের নিয়ম প্রয়োগ করে, আর এই মাঝখানের লাইনটার এই অংশটা ডিরেক্ট এইভাবে লিখলেই হবে। আমি এটা একটা ভেঙে দেখিয়েছি, এটা পরীক্ষার হলে ভাঙানোরও দরকার নাই, এটা জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি এই অংশটুকু লিখেছি। এই অংশটুকু না লিখে এই জায়গাতে ডিরেক্ট এইটুক লিখে দিলেই হয়ে যাবে। মার্ক করে দেখাচ্ছি, এইটুক রাশি এখানে বসিয়ে দিলেই হবে, এটার দরকার নাই, এটা আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে লিখেছি। তো আমরা গুণের নিয়মে একটা দেখলাম, এবার আমরা ভাগের নিয়ম দেখার চেষ্টা করব। ভাগের নিয়মে যদি একটা করি তাহলে আমি এখানে দ্বিতীয় অঙ্কটা লিখতেছি, মানে অঙ্ক নাম্বার 2। দ্বিতীয় অঙ্কটা আমরা ভাগের নিয়মে দেখার চেষ্টা করব। তো আমি এখানে একটা রাশি লিখে লিখে নিচ্ছি, y ইকুয়াল y ইকুয়াল y ইকুয়াল, আমরা একটা রাশি যদি লিখি 2x প্লাস 1, লবে লিখলাম 2x প্লাস 1, এবং হরে আমি দিব 3x কিউব, এখানে দিব 3x স্কয়ার, x কিউব দিব না, x স্কয়ার, 3x এর উপর হোল স্কয়ার। হোল স্কয়ারটা হইল না, আমি হোল স্কয়ারটা দিই। x আর এখানে দিই। এই হলো আমাদের অঙ্ক, 2x প্লাস 1 ইন্টু 3x স্কয়ার, y ইকুয়াল 2x প্লাস 1 ইন্টু 3x স্কয়ার, এটার আমরা অন্তরকরণ করব। তো এটার যদি অন্তরকরণ করি তাহলে আমরা এখানে এই কথাটা, যেহেতু এখানে চলক x আছে, x এর সাপেক্ষে অন্তরকরণ করে পাই, এই কথাটা আমরা লিখে নিব। এখানে আমি লিখে নিব
এক্স এর সাপেক্ষে অন্তরকরণ করে পাই। বাস, এখন আমরা ডিরেক্টলি অপারেটর বসিয়ে দেব। এই যে আমাদের অপারেটর ছিল, এই অপারেটরটা আমরা বসিয়ে দেব। ডিএক্স ওয়াই ব্র্যাকেট দিয়ে ওয়াই লিখবো ইকুয়াল টু, আমরা লিখতে পারি ডিডিএক্স এখানে 2x plus 1 3x স্কয়ার, এটা আমরা লিখবো। আমরা লিখবো 2x plus 1 এবং আমরা নিচে লিখবো 3x স্কয়ার, 3x এর উপরে আমরা স্কয়ার দেব। আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। কিন্তু প্রথম লাইনে আমি এটা লিখে নিলাম। এবার দ্বিতীয় লাইনে আমরা ভাগের কাজ শুরু করে দেব। তো ভাগের কাজ শুরু করতে হলে আমি এখানে ডিরেক্ট সমান চিহ্ন দিয়ে লিখে যাচ্ছি। সমান চিহ্ন দিয়ে আমি অপারেটরটা লিখব। অপারেটর লেখার আগে আমি এখানে লব এবং হর আকারটা করে নিব। যেহেতু আমাদের মূল অন্তরকরণটা লব হরে থাকবে, তো আমি এখানে হরে লিখতেছি। আমরা ওই সূত্র অনুযায়ী বসিয়ে দেব যে ডিডিএক্স এর আগে আমাদের ইউ বসাতে হবে। ভি ডিডিএক্স ইউ, প্রথমে ইউ এর অন্তরকরণ, তাহলে আমরা 3x স্কয়ারটাকে রেখে দেব। 3x স্কয়ারটাকে রেখে দেব। 3x স্কয়ারটাকে আমি রেখে দিচ্ছি। স্কয়ারকে আমি রেখে দিলাম। প্লাস x স্কয়ার এর অপারেটরটা আমি লিখে নিলাম ddx 2x plus 1 2x plus 1 এবং দ্বিতীয় ক্ষেত্রে মাইনাস দিয়ে দ্বিতীয় রাশিটা লিখবো। 2x plus 1 টা আগে আসবে, দ্বিতীয় রাশি 2x plus 1 টা অক্ষত রেখে রাখলাম। অক্ষত রেখে আমি ddx 3x স্কয়ার লিখবো। অর্থাৎ এখানে আমি অপারেটরটা লিখে দিব ddx 3x স্কয়ার, ব্র্যাকেট দেব 3a 3x স্কয়ার, আমি এখানে x স্কয়ারটা এইভাবে নেব 3x স্কয়ার। বাস, এখানে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। আর নিচে আমাদের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে এখানে হলো 3x স্কয়ার এর উপর আবার স্কয়ার হবে। সরি, আমি একটু লিখেছি, এখানে আসবে 3x স্কয়ার এর উপরে আমরা আবার স্কয়ার দেব। 3x স্কয়ার এর উপরে 3x স্কয়ার হর আছে, হরের উপর আবার স্কয়ার হবে, সেই সূত্রে 3x স্কয়ার এর উপরে আমরা আবার একটা স্কয়ার দেব। 3x স্কয়ার এর উপর আমরা স্কয়ার দিচ্ছি। এখানে আমরা লিখি x স্কয়ার 3x আমি স্কয়ার দিলাম। আমি মুছে দিই, এটা দরকার নাই। 3x স্কয়ার আমি ব্র্যাকেট দিলাম, তার উপরে আবার স্কয়ার আসবে, ব্র্যাকেট ক্লোজ করে এখানে আমরা আবার স্কয়ার দেব। এটা হলো আমাদের প্রথম রাশি 3x স্কয়ার এর উপর স্কয়ার।
প্রথম লাইনের কাজ আমার হয়ে গেল। এবার আমি যাব আমার দ্বিতীয় লাইনে। দ্বিতীয় লাইনে এসে আমি সেম ভাবে ডিফারেন্সিয়েশনটা ভেঙে দেব। আমরা এখানে প্রথম লাইনে করলাম 2x প্লাস 1 বাই 3x স্কোয়ার, এটাকে 3x স্কোয়ার ddx 2x প্লাস 1 এবং কিউ এখানে ইউ বাই ভি আকারে ছিল, আমরা এখানে লিখলাম ভি ddx ইউ প্লাস মাইনাস ইউ ddx ভি বাই ভি স্কোয়ার। সে অনুযায়ী আমরা এখানে লিখলাম 3x স্কোয়ার ddx 2x প্লাস 1 মাইনাস 2x প্লাস 1 ddx 3x স্কোয়ার। এখন আমরা এখানে ডিফারেন্সিয়েশন করে দেব। তো স্বভাবত আমি এখানে ভগ্নাংশটা নিয়ে নিব। এখানে ভগ্নাংশটা নিয়ে নিব, নিয়ে আমরা এখানে লবে লিখবো 3x স্কোয়ার থেকেই যাবে, 3x স্কোয়ার থেকেই যাবে, তাই আমি এখানে 3x স্কোয়ার যেহেতু থাকবে তাই আমি লিখে নিলাম 3x এর উপর স্কোয়ার, এটা থেকেই গেল। তারপরে গুণ অবস্থায় আছে ddx 2x প্লাস 1 এর অন্তর্করণ আমরা কত পাই, আমরা সংক্ষিপ্ত আকারে যদি করি, ডিটেলস না করে যেটুকু দরকার সেটুকু করবো, যেহেতু ডিটেলস আগে করে এসেছি বোঝানোর সুবিধার্থে। এখন আমার যেহেতু অঙ্কগুলো বড় হবে, আমি গুরুত্বপূর্ণ টপিক মানে গুরুত্বপূর্ণ অংশগুলো ধরবো, আর যেগুলো অপ্রয়োজনীয় বা শর্টকাটে করা যায় সেগুলো শর্টকাটে করতে হবে। মানে অঙ্কের সাইজ অনুযায়ী অঙ্ক দেখা যায় যদি 4 লাইনের অঙ্ক হয় তাহলে তো আপনি শর্ট করতে পারবেন না, কিন্তু অঙ্কগুলো অনেক বড়, তো এই কারণে আমি শর্ট বলতে এটা নিয়ম অনুযায়ী করা হচ্ছে, যে আসলে নিয়মটা হলো বড় অঙ্কের ক্ষেত্রে অত বেশি ভেঙে দেখাতে হয় না, এতে টিচারও বিরক্ত হয় বা যে করে তারও সময় ক্ষরণ হয়। তো আমি এখানে ডিরেক্ট 2x প্লাস 1 এর অন্তঃকরণটা আমি লিখবো 2। কি করে 2? আমরা এখানে লিখে দিচ্ছি যে x 2x এর অন্তঃকরণ 2 এবং 1 এর অন্তঃকরণ 0, সেই সূত্রে এখানে 2 আসবে। তো আমি এখানে 3x স্কয়ার ইনটু 2 লিখে দিলাম, মাইনাস আছে মাইনাস লিখলাম, এখানে 2x প্লাস 1 টা 2x প্লাস 1 ওভাবেই থাকবে, প্লাস 1 ওভাবেই থাকলো, এবং আমাদের এখানে অন্তঃকরণ আছে 3x স্কয়ার। 3x স্কয়ার এর অন্তঃকরণ কত হবে আমরা জানি, সরি অপেক্ষকের ক্ষেত্রে, চলকের ক্ষেত্রে চলকের যে পাওয়ার থাকে, পাওয়ারটা আগে এসে সহগের সাথে গুণ হয় এবং পাওয়ারের ভিতরে 1 বিয়োগ হয়। সেই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি 3 ইনটু 2 অর্থাৎ 6, আমি একবারে লিখলাম 6x, অর্থাৎ 2x হচ্ছে x স্কয়ারের অন্তর্করণ এবং 3 গুণ অবস্থায় আছে তাই লিখব না 6x। পাওয়ারের মধ্যে 1 বিয়োগ গেলে 2 এর মধ্যে 1 বিয়োগ দিলে 1, 1 লেখার প্রয়োজন নাই, আমি ডাইরেক্ট লিখলাম 3x স্কয়ার ইনটু 2 2x প্লাস 1 ইনটু 6x। আর নিচের অংশটা আমি লিখবো 3x স্কয়ার আছে না, 3x স্কয়ারের উপরে হোল স্কয়ার আছে, তাই আমরা লিখতে পারি 3 মান তো 3 3 9, 3 এর উপর স্কয়ার করলে 9 হয়, x টু দি পাওয়ার 4 আমরা লিখবো 9x টু দি পাওয়ার 4, অর্থাৎ 3 এর উপর স্কয়ার আছে 3 3 9 এবং x এর উপর স্কয়ার ছিল তার উপর আবার স্কয়ার, তাই আমরা লিখতে পারি 9x টু দি পাওয়ার 4। বাস আমাদের দ্বিতীয় লাইনের কাজ কমপ্লিট। এখন আমরা তৃতীয় লাইনে উত্তরে চলে যাব ইনশাআল্লাহ। তৃতীয় লাইনে আমরা লিখবো এখানে 3x স্কয়ার ইনটু 2 এটা গুণ অবস্থায় আছে, আমি এখানে গুণ করে দেব। এখানে আমরা 3x স্কয়ার ইনটু 2 গুণ করলে আমরা পাবো 6x এর উপর হোল স্কয়ার, 6x এর উপর হোল স্কয়ার, 6x এর উপর হোল স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইনটু 6x গুণ করলে আমাদের আসে, আমি ব্র্যাকেটটা রাখতেছি না, ব্র্যাকেটটা একদম তুলে দিচ্ছি, আমাদের এখানে আসবে 2 ইনটু 6 গুণ 2x ইনটু 6x গুণ করলে মাইনাস আসবে 12x, 12x স্কয়ার, 12x স্কয়ার। 12x স্কয়ার কিভাবে আসলো আমরা আশা করি বুঝতে পারছি। তারপরে আমি বলে দিচ্ছি, এখানে আমরা 2x কে 6x দ্বারা গুণ করেছি, আর ব্র্যাকেট না থাকার কারণে এখানে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে, আমরা এখানে 6 দুগুণ 12 লিখলাম এবং x গুণ করলে x স্কয়ার, তাই 12x স্কয়ার মাইনাস, যেহেতু প্লাস মাইনাসে মাইনাস 6x ইনটু 1 গুণ করলে 6x ই থাকে, 6x থাকলো। এটা হচ্ছে আমাদের লব গেল, এবং ঘরে আমরা 9x টু দি পাওয়ার 4 রাখবো, ঘরে আমরা 9x টু দি পাওয়ার 4 এটা রেখে দিলাম। এইবারে আমরা যোগ বিয়োগ করব, শেষ লাইনে যোগ বিয়োগ করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে।
তো আমরা এখানে সর্বদা যোগ বিয়োগ করি। এখানে 6x² এর মধ্যে 12x² বাদ দিলে -6x² থাকে, তাই আমরা এখানে মাইনাসটা একটু সাজিয়ে নিব। যে মাইনাসটাকে আমরা আগে না রেখে আগে প্লাসটাকে রাখবো। সেই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখবো মাইনাস, দুইটাই যেহেতু মাইনাসের রাশি আসতেছে, দুইটাই মাইনাসের রাশি আসতেছে, তাই আমরা এখানে মাইনাসটা 6x² এর আগে যেহেতু মাইনাস এবং 6x এর আগেও মাইনাস, তাই আমি এখানে 6x² লিখলাম। 6x এর উপর স্কোয়ার -6x এটা থাকলো, এবং আমাদের হরে আসলো 9x⁴ এখন আমরা কিন্তু একটা কাজ করতে পারি। সেই কাজটা কি, আমরা এখানে কমন নিয়ে কাটাকাটি করতে পারি। কমন নিয়ে যদি আমি কাটাকাটি করি, তাহলে আমাদের এখানে কমন কি যাচ্ছে, কমন যাচ্ছে আমার এই উপরের রাশিটার মধ্যে এক্স তো কমন যাচ্ছে, এক্স এর সাথে আমাদের কমন যাচ্ছে 6, অর্থাৎ আমরা এখান থেকে 6x কমন নিতে পারি। তো আমি যদি কমন নিই তাহলে আসবে বিষয়টা, এখানে উপরে আমি কমন নিলাম 6x, -6x কমন নিই। -6x কমন নিলে আমাদের এখানে ব্র্যাকেটের মধ্যে থাকতেছে x প্লাস 1, এটা আমাদের ব্র্যাকেটের মধ্যে থাকতেছে, এবং হরে থাকতেছে 9x⁴। আমরা এখানে 9x টাকে লিখতে পারি 9x⁴। এই হলো আমাদের দ্বিতীয় লাইন হয়ে গেল। সরি, আমাদের কত লাইন চলছে, এটা 1 2 3 6 নম্বর লাইন হয়ে গেল। এখন 7 নম্বর লাইনে আমরা যদি চলে যাই, তাহলে এখানে 6x এবং 9x⁴ এই দুটার মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 3 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 3 দিয়ে 6x কে ভাগ করলে 3x দ্বারা ভাগ করলে এখানে থাকতেছে 2 এবং এখানে থাকতেছে 3x³ থাকতেছে। তো আমরা এখানে ভাগ করে যদি দিই, তাহলে আমরা এখানে লিখতে পারি, -2 ইন্টু x প্লাস 1। আমি এখানে ভাগ করে দিয়েছি, ভাগ করে দিয়ে লিখলাম -2 ইন্টু x প্লাস 1 উপরে টিকতেছে, এবং নিচে আমাদের এখানে 3 দিয়ে 3x দ্বারা ভাগ করছে, 3x দ্বারা ভাগ করলে এখানে 6x কে 3x দ্বারা ভাগ করলে 2 থাকে, 2 লিখলাম। আবার 9x⁴ কে 3x দ্বারা ভাগ করলে আমাদের থাকে 3x⁻। তো আমরা 3x⁻টা লিখে নেব, এখানে 3x লিখবো, 3x, আর এখানে উপরে দেব কিউব। এই আমাদের অঙ্কটা হয়ে গেল ইনশাআল্লাহ, এটাই আমাদের উত্তর। তাহলে আমরা লিখতে পারি এখানে ddx y x এর সাপেক্ষে অন্তরকরণের ফলাফল আসবে -2 × x + 1 / 3x⁻। তো আমরা আজকে দেখালাম, দুটো অঙ্ক করেছি মাত্র, দুটো অঙ্কই আজকে থাক, কারণ গুণের নিয়ম ও ভাগের নিয়মটা যথেষ্ট কঠিন। আপনারা এটাই ভালোভাবে রপ্ত করেন। তারপরে আমি আরো কিছু নিয়ম আছে, লগইন নিয়ম আছে, e⁴x এর নিয়ম আছে, ওগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সামনের দিকে। তো আজকে আমি এখানে দুটো সূত্র দেখিয়েছি, একটা গুণের নিয়ম, একটা ভাগের নিয়ম। গুণের নিয়মে একটা অঙ্ক করিয়েছি, এই যে গুণের নিয়মে অঙ্কটা আমি করানোর চেষ্টা করেছি। ddx y = এখানে গুণের নিয়ম আমরা প্রয়োগ করে অঙ্কটা করেছি, এবং এখানে ভাগের নিয়মে আমরা একটা অঙ্ক করার চেষ্টা করেছি। ভাগের নিয়মটা একটু বড় হয়, ভাগের নিয়মে অঙ্কটা উত্তর করার চেষ্টা করেছি। তো আজকের মতো এ পর্যন্তই। আমি বিকালে ক্লাস নিচ্ছি, আর মাত্র 2-3 মিনিটের মধ্যে মাগরিবের আযান দিবে, তাই আজকে ক্লাসটা এখানেই শেষ করতেছি। আর ক্লাস ছোট হলে সবাই ভালো। বিদায় নিচ্ছি, আযান দিচ্ছে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করেন। ইনশাআল্লাহ সামনে দেখা হবে। আসসালামু আলাইকুম।